আমরা যারা ধনী মানুষ, আমরা ছেলের বিবাহতে মেয়ের বিবাহতে অনুষ্ঠান করি, বিরাট আয়োজন করি, 1000, 500, 1200, 1500 মানুষ, 2000 মানুষ খাওয়ায়। এরকম ধনী মানুষও এলাকার মধ্যে কত আছে না? নাই, আছে। 2000 মানুষের অ্যারেঞ্জ করছে, আয়োজন করছে। আচ্ছা বলেন তো, এই 2000 মানুষের মধ্যে গরিব মানুষ কয়জনরে দাওয়াত করে? আছে? হ্যাঁ, অনেক দাওয়াত এমন আছে 20 মাইল, 40 মাইল, এমনকি ঢাকা থেকেও মেহমান আসে মেয়ের বিবাহ খাওয়ার জন্য, অথচ নিজের বাড়ির পাশে যে বাড়িটা আছে এই বাড়ির মানুষটাকে সে দাওয়াত করছে না। আছে না এরকম? বলেন, এই ঘটনা ঘটে না? হ্যাঁ, আমরা গিয়ে হুমরিকায় পড়ি, পড়ে এই দাওয়াত খুব স্বাচ্ছন্দ্যের সাথে খাই। আল্লাহ রসুল বলেন এই খাবার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাবার। ইউদআ ইলাইহিল আগনিয়া ওয়া ইউতরাকুল মাসাকিন, মুসলিমের বর্ণনায় নবী বলছেন যে এই দাওয়াতে শুধু ধনী মানুষকে দাওয়াত করা হয় আর গরিবকে দাওয়াত করা হয় না। রসুল বলেন এই খাওয়া হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাওয়া। আমাদের সমাজে কি এই ধরনের দাওয়াত চলতেছে না? এটাই চলতেছে। আমরা বড় বড় মানুষদেরকে এরপরে দাওয়াত করি, অথচ উচিত ছিল আমার দাওয়াতগুলি আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। বান্দা, তোমার খাবার যেন মুত্তাকি মানুষে খায়, তোমার খাবার যেন আল্লাহর কোনো দুশমনে না খায়। অথচ আপনি কাদেরকে খাওয়াচ্ছেন? যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি কাদেরকে দাওয়াত করেন? যারা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হতে হতে আমল নামা ভারী করে ফেলছে। আপনি কাদেরকে দাওয়াত করে খাওয়াইতেছেন যে কোনোদিন তার এই কপাল আল্লাহর কুদরতি কদমে একদিনও লুটায় পড়ে না? অথচ আল্লাহর রসুল বলছিল তোমার খাবারটা যেন মুত্তাকিন মানুষ খায়, যে আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে চিনে, আল্লাহর জন্য ইবাদত করে, ফজর পড়ে, জহুর পড়ে, আসর, মাগরিব, এশা পড়ে, তারে খাওয়া। এই কারণে আমার মাথায় সবসময় একটা বুদ্ধি আসে, আমাদের সমাজের অবস্থাটা যদি এমন হতো যে আমরা দাওয়াত দিতাম মসজিদে, আপনি খাবারের আয়োজন করছেন, করার পরে ফজরের সময় মসজিদে চলে যাবে, গিয়া ফজরে যে সমস্ত মুসল্লি নামাজ পড়তে আসছে এরা সবাই গণ দাওয়াত দিয়ে দিবেন যে ভাই আপনাদের সবার দাওয়াত আমার বাড়িতে, কোনো টাকা পয়সা দিয়ে খাওয়া লাগবে না, মাগনা খাওয়াইবেন। মাগনা খাওয়াইলে এটারে খাওয়ানো বলে, আর টাকা দিয়ে যেটা খাওয়ানো হয় এটাকে খাওয়ানো বলে না, এটাকে ব্যবসা বলে। কথা ঠিক কিনা? তো আপনারা কথা কন নাকি? এটা ঠিক না? এখন এই যে পুলেরঘাট বাজারের মধ্যে হোটেল আছে, আপনাদের তারা মার্কেটের মধ্যে একটা হোটেল আছে, এখন হোটেলের লোক যদি আয়সা বলে ভাই আমি তো প্রতিদিন 50 জনরে খাওয়াই, হ্যাঁ, রুটি, ডিম, সবজি এগুলা সকালবেলা নাস্তা বিক্রি করে, হ্যাঁ, যদি আয়সা বলে যে আমি তো প্রতিদিন সকালে 50 জন মানুষের দাওয়াত খাওয়াই, তাহলে আপনি মানবেন? হ্যাঁ, কোন আপনি মানবেন? মানবেন না। কেন মানবেন না? তুমি তো খাওয়ানোর পরে এরপরে বিল রাখো। তো আপনারা যারা, আমরা যারা খাওয়াই এরকম সিস্টেমে যে খাওয়াইছি, খাওয়া দাওয়া ভালো আলহামদুলিল্লাহ, এরপরে টেবিলও আলহামদুলিল্লাহ আছে সামনে, এদিক দিয়ে খাইছে মাশাআল্লাহ, এরপরে যাওয়ার পরে আপনি এদিক দিয়ে হ্যাঁ একেবারে বিলটা রাখা দিচ্ছেন, হিসাব কইসা কই কম রাখছেন না বরঞ্চ বেশি রাখছেন। কয়টা মানুষ আছে 500-1000 টাকার খাবার খায়, কিন্তু আপনি বিল তো 500, 1000, 2000-এর নিচে রাখতেছেন না। কই তাহলে ওই রকম ওই যে সকালবেলা 50 জনের কাছে রুটি, ডিম, সবজি বিক্রেতা যেমন সারাদিন ব্যবসা করছে, কই আপনিও যেই দাওয়াত খাওয়ালেন এটা দাওয়াত খাওয়ালেন না, এটা দাওয়াতের নামে একটা ব্যবসা চালু করছেন। কথা বলুন ঠিক না? আমরা অতীতে যারা খাওয়াইছি তওবা করি, ফিরে আসি। আল্লাহর রাসূল বলছেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আসতেছে, তোমার খাবার যেন মুত্তাকি মানুষে খায়। আপনি মুত্তাকি খুঁজে বের করেন, যে আল্লাহকে ভয় করে তারে খাওয়ান। যে আল্লাহকে ভয় করে না, মানে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর কোনো ইবাদত নাই, বলে তোর দাওয়াতও আমার বাড়িতে নাই, এরকম হয়ে যান, দেখবেন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এ কারণে ভাই ও দুস্থ বুজুর্গ, যেটা বলতেছিলাম শেষ কথা, এতিমের খবর রাখার চেষ্টা করুন। খুব কঠিন না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আপনি শুধু হিম্মত করুন। মাদ্রাসার মধ্যে এতিম থাকলে আপনি সামর্থ্যবান আছেন, বাড়িটাও মাদ্রাসার কাছে, হুজুরের সাথে আয়সা পরামর্শ করুন, হুজুর একটা এতিমরে আমার বাড়িতে আপনি লজিং দিয়ে দেন। কেউ যদি পারেন একটা এতিমের পুরা জিন্দিগির দায়িত্ব নিয়ে নেন, যে যতদিন সে স্বাবলম্বী না হবে, লেখাপড়া যতদিন করবে, যত বছর করবে, এত বছর পর্যন্ত আমি তার দায়িত্ব নিয়ে নিলাম। এরকম যদি হিম্মত করতে পারেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন এই এতিমের বরকতে আপনার ছেলে আর মেয়েদেরকে ভালো মানুষের মতো মানুষ বানায় দিব ইনশাল্লাহ। পারবেন না ভাই? আমরা যারা আল্লাহ ক্ষমতা দিছে হিম্মত করতে পারি না ইনশাল্লাহ?
হ্যাঁ, একজন এতিমের দায়িত্ব নিয়ে নেবেন, সারা জীবনের দায়িত্ব। তুমি যতদিন পড়বা বাবা, আমি আমার খরচে তোমারে পড়াইব। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এতিমের ওসিলায় কবুল করবে। দুনিয়াতেও আপনি সার্থক, আর পরকালে রসুল বলছেন কাহা তাইনি ফিল জান্নাহ, এইভাবে জান্নাতের মধ্যে কাছাকাছি থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই পড়েন আমিন। এই মাদ্রাসার মধ্যে আরেকটা সুযোগ আছে, আপনি সেটাও পারেন। সেটা হলো এখানে 313 জন সম্মানিত বদরি সাহাবীদের নামের অনুসরণে এই মাদ্রাসার মধ্যে একটা বদরি কাফেলা আছে, একটা বদরি সংগঠন আছে। এখানে মানুষেরা যারা অংশগ্রহণ করেছে এরা মনে হয় প্রতি বছরে 1000 করে মাদ্রাসার মধ্যে টাকা দেয়, যেই টাকাটা মাদ্রাসার তলিবুল এলেম এবং মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনীয় খাতে খরচ করা হয়। আপনি যদি সেটারও শরিক হতে পারেন যে হুজুর জায়জামেলার কারণে সব সময় তো খবরাখবর নিতেও পারবো না, হ্যাঁ, সব সময় সময়ও দিতে পারবো না, আসতেও পারবো না, কয় বছরেও যদি অন্তত একবার মাদ্রাসার সাথে সম্পর্কটা থাকুক না মিয়া, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়। কয় আপনি শুধু বছরে 1000 টাকা দিয়ে শরিক থাকলেন। অনেকে বলবেন হুজুর আমি এই যে দাশেরগাঁও মাদ্রাসার মধ্যে শরিক আছি, হুজুর আমি মাইজহাটিতে শরিক আছি। মিয়া আপনি 10টা মাদ্রাসার সাথে তাল্লুক রাখেন, সম্পর্ক রাখেন, যেই মাদ্রাসা এই সংগঠন আল্লাহর কাছে কবুল হবে আপনি কবুল হয়ে গেলেন। কথা ঠিক না? আপনি বছরে 10,000 টাকা 10টা মাদ্রাসার মধ্যে দিয়ে দিলেন। বদরি একটা সাহাবীর সংখ্যায় আপনি অংশগ্রহণ করলেন, যেই মাদ্রাসার ওই বদরি কাফেলাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। 10টা মাদ্রাসার যে কোনো মাদ্রাসা কবুল হলো মানে কি আপনি কবুল হয়ে গেলেন। এ কারণে আমরা রাজি আছি না ভাই ইনশাল্লাহ শরীক হওয়ার জন্য? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে কয় শ্রেণীর মানুষ থাকবে? ভুলে গেছেন নাকি? এটা বললে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, কয় শ্রেণীর মানুষ থাকবে? 6 শ্রেণী। আমি শুধু আরেকবার রিপিট করে এরপরে ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। 6 শ্রেণীর মানুষ নবীর সঙ্গে জান্নাতে থাকবে। কিভাবে, কতখানি কাছাকাছি থাকবে আমরা একটু আঙুল উঁচু করে দেখাই তো বাবাজি। সবাই দেখায়। এই তো আলোচনাটা যে আপনারা বুঝছেন, এটার এই নমুনা হলো এটা। এই যে এতখানি কাছাকাছি, যত কাছাকাছি হাতের এই 2টা আঙুল। 1 নাম্বার, ওই সমস্ত মহিলা যাদের যৌবনে স্বামী মারা যায় আর কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়ে সন্তানদের দিকে তাকায়া সবারত আলা ওয়ালাদিহা, ধৈর্য ধরে জীবনটা কাটিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন সেই মহিলা জান্নাতে আমার প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই বাবা যার কি আছে বলেন তো? 2টা মেয়ে আছে মাশাআল্লাহ। 3 নাম্বার, যার 3টা মেয়ে আছে। 4 নাম্বার, 2টা বোন আছে মাশাআল্লাহ। এরপরে 5 নাম্বার, 3টা বোন আছে। 6 নাম্বার বলেন তো? যে এতিমের দায়িত্ব নিল, এতিমের দায়িত্ব নিল। হ্যাঁ, এতিমের দায়িত্ব নিল, কোনো একটা জিনিস দিয়া খোঁজ খবর নিয়ে অথবা মাথার মধ্যে হাত বুলায়, হ্যাঁ, একটু সান্ত্বনা দিছে, 2টা কথা শোনাইছে, একটু খোঁজ খবর রাখছে, একটা চকলেটই মন্দ কি এতিমরে দিছে, একটু সোহাগ দেখাইছে, আদর দেখাইছে। রসুল বলেন কপাল খুলে গেছে। কাহা তাইনি ফিল জান্নাহ, জান্নাতে আমার সঙ্গে খুব কাছাকাছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6 দলের কোনো একটা দলে শামিল হওয়ার মতো তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।